এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি টেট 2014 এবং 2014 টেটের যে ওএমআর মামলা। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো মিস করবেন না, এবং পাশের বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। তো প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা আদালতে বিচারাধীন, আপনারা জানেন। কেস ডিটেল আমরা দেখাবো, তার সাথে আগে বিচারপতি কী অর্ডার দিয়েছিলেন সেটাও আপনাদের সামনে রাখবো। সত্যি কি তাহলে ওএমআর নেই, এবং ফাইনাল জাজমেন্ট ডেট কবে বা নেক্সট হিয়ারিং ডেট কবে, পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তো ডিটেল ব্যাপারটা জানার জন্য আমরা চলে এসেছি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন কেস নম্বর এন্টার করে আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট 23 আগস্ট 2024, অর্থাৎ 23 আগস্ট 2024। স্টেজ অফ কেস স্পেশালি ফিক্সড ম্যাটার, বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি সংক্রান্ত মামলাগুলো এখন দেখছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এর আগেও তিনি দেখছিলেন, মাঝখানে আবার অন্য বিচারপতি এজলাসে সেগুলো চলে যায়। আমরা একটু আপনাদের দেখাই ব্যাপারটা। দেখতে পাচ্ছেন যখন এই কেসটি 2022 সালে শুরু হয় ব্যাপারটা, তখন অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ছিল। তারপর আস্তে আস্তে এখানে যদি নিচের দিকে আমরা চলে যাই, প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন চলে যায়, তারপর সেটা চলে যায় আবার অন্য বিচারপতি এজলাসে, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। তিনি যে লাস্ট অর্ডার দিয়েছেন সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। ব্যাপারটা হচ্ছে আবার ঘুরে সেটি চলে এলো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তো 23 আগস্ট গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, এবং তার সাথে লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেখানে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল, পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন। আমরা চলে এসেছি লাস্ট যেদিন শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার এজলাসে, দেখতে পাচ্ছেন এখানে। তো সেদিন কিছু নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই নির্দেশের সাপেক্ষে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছে বিভিন্ন এক্সপার্ট যারা আছে, কম্পিউটার এক্সপার্ট এবং তার সাথে সাইবার এক্সপার্ট, তাদের সাহায্য নিয়ে। তো আমরা একটু চলে যাই মেন জায়গাতে। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর পয়েন্ট আমরা চলে আসি। দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল অর ডেস্ট্রয়েড সার্ভার ডিস্ক মিডিয়াম where the scanned OMR sheets were stored must be traced out and retrieved by the CBI with due intensity। তো পুরো একদম জোর লাগিয়ে কাজে নামতে বলা হয়েছে এক কথায়, অর্থাৎ পুরো দমে কাজ চালাতে বলা হয়েছে। এবং এই যে অর্ডার কপি বেরোনোর পর থেকে সিবিআই কিন্তু পুরো দমে কাজ চালিয়ে গেছে, এবং ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালিয়েছে বিভিন্ন জায়গাতে। এস বছরায়ন কোম্পানির কম্পিউটার সেখানে পুরো একদম এক্সপার্ট নিয়ে গিয়ে হয়েছে সমস্ত ব্যাপার, এবং সেখান থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। তো মাননীয় বিচারপতি একটা যে বিশ্বাস যে ওএমআর কোথাও না কোথাও আছে, অর্থাৎ ওএমআর যদি মানে স্ক্যান কপি যদি নাও পাওয়া যায় বা হার্ড কপি যদি নাও পাওয়া যায়, তাহলে ওএমআর যে ডিলিট করে দেওয়া হয়েছে যে কম্পিউটার থেকে, সেখানে যে সামান্যতম ট্রেস বা যে ডিলিটেড ডেটা বা মেটা ডেটা, সেই মেটা ডেটা থেকেও যাতে উদ্ধার করা যায়, সেই জন্য এক্সপার্টদের সাহায্য নিতে বলা হয়েছিল। তো এক্ষেত্রে কী লেখা আছে দেখুন, দিস ক্যান বি অ্যাচিভড ইন্টার এলিয়া থ্রু ফার্দার ইন্টারোগেশন অফ দ্য অফিসিয়ালস অফ MS বসু রায় অ্যান্ড কোম্পানি অ্যাজ অলসো এনি অফিসিয়ালস অর এমপ্লয়িজ অফ দ্য বোর্ড অ্যান্ড ট্যাপিং টু আদার সোর্সেস অ্যান্ড ইনফরমার্স অ্যান্ড অর স্পেশাল ইনভেস্টিগেটর ফ্রম এনিওয়ার। যে কোনো জায়গা থেকে স্পেশাল ইনভেস্টিগেটর এবং তার সাথে যারা এক্সপার্ট আছে তাদের সাহায্য নিয়েও কিন্তু কাজটি করতে বলা হয়েছে। সাম এডিশনাল কোয়েশ্চেন্স দ্যাট come for consideration of this code are required to be addressed by software and IT expert। সফটওয়্যার এবং IT এক্সপার্টের কথা ওখানে উল্লেখ আছে। দিজ আর ইন এডিশন টু দোজ রেকর্ডেড ইন অর্ডার ডেটেড 3 মে যেটা বলা হয়েছে, তার সাথে এগুলো এডিশন হিসাবে থাকলো। তো দ্য সিবিআই ইজ ডাইরেক্টেড টু টেক দ্য অ্যাসিস্ট্যান্স অফ এনি ওয়ান অর মোর অর্গানাইজেশন। এখানে নাম উল্লেখ করা আছে NIC, উইপ্রো, TCS, ইনফোসিস। আপনারা জানেন এগুলো সব প্রথম শ্রেণীর একদম পুরো একদম কোম্পানি, এবং তার সাথে NIC যেটা, তাকেও ওখানে সাহায্য নিতে বলা হয়েছে। পাবলিক অর প্রাইভেট অফ দেয়ার চয়েস ফর অ্যাসার্টেনিং দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এই সব কোয়েশ্চেনগুলো উত্তর চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো ABCD করে দেওয়া আছে।
কোথায় আছে ওএমআর সিট এবং ওএমআর সিট সংক্রান্ত যে তথ্য সেগুলো খুঁজে বার করার জন্যই এত কিছু, যে কস্ট হবে বা যে খরচ হবে সেটা প্রাইমারি বোর্ড বহন করবে। কিন্তু ইতিমধ্যে আমরা একটা খবর শুনেছিলাম যেখানে প্রাইমারি বোর্ড সিবিআইকে চিঠি লিখেছে যে তারা আর খরচ বহন করতে পারবে না। যাই হোক, সেটা নিয়ে কোনো নেক্সট আপডেট পাইনি আমরা। তো এক্সপার্টদেরকে কি বলা হচ্ছে যে original data extracted from OMR sheet by the Seconic method underwent any subsequent manipulation or alteration including the dates and nature of manipulation। তো সেকনিক মেশিনে স্ক্যান করা হয়েছিল, আপনারা জানেন। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি সেকনিকের অনেক মডেল দেখিয়েছি, সেই যে মডেলগুলোতে কাজ হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটির আগের ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে ওএমআর কীভাবে স্ক্যান করা হতো, স্ক্যান করার পর কি সত্যি সেটা ইমেজ হিসাবে ক্যাপচার বা স্ক্যান কপি হিসাবে সেভ হতো না টেক্সট হিসাবে সেভ হতো। পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা এখন দেখানো হয়েছে। তার সাথে আরটিআই কপি কীভাবে দেওয়া হয়েছিল এবং নমুনা একটা দেখানো হয়েছে কীভাবে ক্যান্ডিডেট কোন কপি দেওয়া হয়েছিল বা একটা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এখানে পুরো ব্যাপারটা ঘুরে ফিরে কোন দিকে যাচ্ছে যে ওএমআর খুঁজে বার করতে হবে, অর্থাৎ ওএমআর না খুঁজে বার করলে কিন্তু পুরো ব্যাপারটা এখানে ঠিকঠাকভাবে বিচার করা যাচ্ছে না এক কথায়। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি প্রশ্নবহুল মামলা যে 6 নম্বর দেওয়া হয়েছিল এবং অনেকেই চাকরি পেয়েছে 738-এর মধ্যে। তো তাদেরকে যদি এইভাবে তুলনা করা যায়, ওএমআর যেহেতু নেই তাহলে তাদেরকে তো যে নম্বর দেওয়া হয়েছিল সেটা তো ডিজিটাইজ কপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। তাহলে স্ক্যান কপি যেহেতু নেই তাহলে নম্বর যদি বাড়াতেই হয় বা ভবিষ্যতে অনেকেরই নম্বর পড়ে, MAT 1594 মামলা বিচারাধীন আছে আপনারা জানেন। তো সেই মামলা পরিপ্রেক্ষিতে 6 নম্বর যদি সবাইকে দেওয়া হয় তাহলে টেট 2014 যে অরিজিনাল ওএমআর না থাকে বা স্ক্যান কপি না থাকে তাহলে তো সেই ডিজিটাইজ ওএমআরের উপর ভিত্তি করেই বা ডিজিটাইজ ডেটার উপর ভিত্তি করেই নম্বর দিতে হবে, যেহেতু আগেও হয়ে এসেছে। এটা একটা বড় ব্যাপার। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন, লিস্ট দিস ম্যাটার 7 23 আগস্ট 2024 অ্যালং উইথ WP। দুটো কেসের সাথে এই কেসটা শুনানি হবে, সিমিলার ম্যাটার, তার জন্য একসাথে সেটা ট্যাগ করা হয়েছে। তো আমরা দেখালাম যে 23 আগস্ট এখনও শো করছে, হয়তো সেটা চেঞ্জ হতে পারে কারণ অনেক সময় কম্পিউটার জেনারেটেড ডেট থাকে, কিন্তু এখানে যেহেতু অর্ডার কপিতে লেখা আছে আশা করছি এটা হবে না, মাঝখানে ডেটটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি ওএমআর আছে? তো এতদিন ধরে তল্লাশি চালিয়ে অরিজিনাল ওএমআর বা স্ক্যান কপি উদ্ধার করা সম্ভব হয়নি। তার হয়তো ধরা যেতে পারে ওএমআরের কোনো এই মুহূর্তে স্ক্যান কপির অস্তিত্ব নেই। কিছু ওএমআর হার্ড কপি ওএমআরের কিছু হয়তো আছে, কিছু হাজারের মতো। তো সেইগুলো কোথাও স্টোর এবং সেগুলো কিছু বাজেয়াপ্তও করা হয়েছে এবং এই সংক্রান্ত আমরা খবর আবার নেওয়ার চেষ্টা করছি। যখনই পাবো আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করা হবে। তাহলে আশা করি আপনারা জানতে পারলেন ব্যাপারটা কোন পর্যায়ে আছে। অনেকেই মেসেজ করছিলেন যে ওএমআর কেসটা নেক্সট কবে হিয়ারিং হতে চলেছে বা ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তার সাথে আমরা কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন। আরও হাই কোয়ালিটি ভিডিও আসছে আমাদের চ্যানেলে, সঙ্গে থাকবেন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।